বাংলাদেশ দল নিজেদেরকে বিশ্বমানের দল মনে করে, বিশ্বকাপ জিতা তারা ডিজার্ভ করে। হাটুভাঙ্গায় লিটন দাস, সেই সাথে অধারাবাহিক সৌম্য সরকার আর টেস্ট খেলার শান্ত, টুনি পালাইয়া কাপটা নিয়ে চলে আসা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। টি-20 বিশ্বকাপের কথাই বলছি, আর বাংলাদেশের অনুশীলন নিয়ে ডিসকাশন করছি। বাংলাদেশ দল এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে 7 তারিখ বাংলাদেশ সময় 8 তারিখ সকাল 6:30, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ প্রথম ম্যাচে শ্রীলঙ্কা। কিন্তু বিষয় হচ্ছে, বাংলাদেশ দলের যে বিষয় নিয়ে আলোচনা করতে চায় সেটা হচ্ছে বাংলাদেশের অনুশীলন। বাংলাদেশ দল প্রথমবারের মতন আমেরিকায় গিয়ে তারা কি করতেছেন, যেখানে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এদের মতন বড় বড় পরাশক্তি, বিশ্ব পরাশক্তিগুলো অনুশীলনে ব্যস্ত, তখন বাংলাদেশ রুমে বসে আসে আস্ত। বাংলাদেশ যেখানে সে কন্ডিশন বোঝার জন্য, তাদের আবহাওয়ার সাথে খাপ খাওয়ার জন্য, অনুশীলন করার জন্য প্রত্যেকটা দল তাদের সেটা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে এবং উঠে পড়ে লেগেছেন। সেখানে বাংলাদেশ শুধু হোটেলে বসে বসেই সময় কাটাচ্ছেন, অথবা ঘুরে ঘাড়ে সেলফি তুলে তারা সময় কাটাচ্ছেন। আসলে বাংলাদেশ দল নিজেদেরকে বিশ্বমানের দল মনে করে, তারা মনে করে তারা বিশ্বমানের একটি দল, এবারে বিশ্বকাপ তারা জিতবেন এবং বিশ্বকাপ জিতা তারা ডিজার্ভ করে। বাংলাদেশ দল নিজেদেরকে এমন মনে করেছেন, তারা অনুশীলনে অংশগ্রহণই করেন, যেখানে অন্যান্য দলগুলো অনুশীলন নিয়ে ভাই প্রচুর সিরিয়াস তারা ব্যস্ত। বাংলাদেশ দল সেখানে কোনো অনুশীলনে করে না। তো বাংলাদেশ যদি নিজেদেরকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এদের মতন দল মনে করে থাকে, তাহলে বাংলাদেশের অনুশীলন দরকার নেই, কাপটা বাংলাদেশে তোমরা নিয়ে আসো। তাহলে বাংলাদেশ যদি খেলে সেভাবে কাপ কখনো বাংলাদেশে আসবে না। বাংলাদেশ খেলে কখনো কাপ আনতে পারে না, যদি কোনাকুনি পথে অন্যভাবে খেলা ছাড়া যদি কোনোভাবে টুনি পালাইয়া কাপটা নিয়ে চলে আসা যায়, তাহলে হয়তো পারবে। এছাড়া বাংলাদেশ কোনোভাবে কাপ বা সেমিফাইনাল খেলা তো দূরের কথা, দ্বিতীয় রাউন্ডে যাবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহান আছে। যদিও আমাদের ওপেনার সৌম্য সরকার বলেছেন যে আমরা সেমিফাইনাল, আমরা বিশ্বকাপ জিতার জন্য এসেছি, আমি বিশ্বকাপ জিতে। আসলে এটি হচ্ছে একটি প্রোপাগান্ডা, আর কিছুই না। বাংলাদেশ দলের বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তারা আমেরিকায় গিয়েছে অনুশীলন করার জন্য। আসলে সেখানে তারা অনুশীলন না করে, তারা আবহাওয়ার সাথে খাপ না খেয়ে, উইকেটের ধরন না বুঝে তারা সেখানে ঘোরাফেরা করেছেন, যাত্রা করে আমেরিকায় গিয়েছে। সেটাকে চারটিখানি কথা, আমরা কি ইয়ে করতে অনুশীলনের জন্য গেছি না, আমরা সেখানে কোনো প্র্যাকটিস করবো না, আমরা ঘোরাঘেরা করবো, আমরা সেই দেশটা দেখবো, আমাদের অনেক ভালো লাগে, প্রাউড ফিল করতেছি, আমরা আমেরিকা গিয়ে আমরা খেলতে এসেছি। এই ধরনের একটা মানসিকতা বাংলাদেশ দলের ভিতরে রয়েছে, যেখানে আসলে সিনিয়ররা এবং বিশেষ করে জুনিয়রদের খুব বেশি প্রয়োজন। যেখানে বাংলাদেশের টপ অর্ডার বলতে যেটি হাটুভাঙ্গায় লিটন দাস, সেই সাথে অধারাবাহিক সৌম্য সরকার আর টেস্ট খেলার শান্ত, এদেরকে দিয়ে বাংলাদেশ করেছে একটা টি-20 দল ভ্রান্ত।